প্রেম একটি অসহ্য প্রাণঘাতী যন্ত্রণার বিষয়। প্রেমের আয়ু অত্যন্ত কম। প্রেম কতদিন বাঁচে গুণে বলা যায় না, তবে বেশি দিন নয়। একদিন, এক সপ্তাহ, বড়জোর 1 মাস। এর বেশি প্রেমকে হৃদয়ে পুষে রাখতে গেলে মানুষ মারা যায়। প্রেম মরে গেলে থাকে মায়া আর অভ্যাস। প্রেম সম্পর্কে এই অভিব্যক্তি প্রকাশিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দিবারাত্রির কাব্য উপন্যাসে। দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস, তবে এটি প্রথম প্রকাশিত না। প্রথম প্রকাশিত উপন্যাস জননী। মাত্র 21 বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসটি রচনা করেন। উপন্যাসটির বিষয়বস্তু প্রেম। মাত্র 21 বছর বয়স। মানিক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, কেবল প্রেমকে ভিত্তি করে একটি বই লেখার সাহস ওই বয়সেই থাকে। এই উপন্যাসটি 21 বছর বয়সে তিনি রচনা করেছেন। এরপর অনেক দিন তাকে তোলা ছিল। কয়েক বছর পর অনেক পরিবর্তন করে 1935 সালে প্রকাশিত হয়েছে। উপন্যাসটিতে 3টি ভাগ আছে এবং প্রত্যেক ভাগের আলাদা আলাদা শিরোনাম আছে, আর প্রতিটি ভাগের শুরুতেই একটি কবিতা আছে। প্রথম ভাগ দিনের কবিতা। দিনের কবিতাতে হেরম্ব এবং সুপ্রিয়ার প্রেমের চিত্র উঠে এসেছে। তাদের প্রেমের চিত্র এমন, সুপ্রিয়া হেরম্বকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু হেরম্ব সুপ্রিয়ার প্রতি ততটা আকৃষ্ট নয়। এজন্য সে সুপ্রিয়াকে বুঝিয়ে সুঝিয়ে একজন দারোগা অশোকের সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরেও সুপ্রিয়া কিন্তু তাকেই ভালোবেসেছে। তাদের যে দাম্পত্য জীবন ছিল অশোকের সাথে, সেটা অত্যন্ত আনুষ্ঠানিক একটি সম্পর্ক ছিল। বিয়ের দীর্ঘ 6 বছর পরে হেরম্ব যখন মাত্র 1 দিনের জন্য সুপ্রিয়ার বাড়িতে বেড়াতে যায়, তখন সুপ্রিয়া অনেক বেশি যত্ন করে, অনেক আপ্যায়ন করে এবং সে হেরম্বের কাছে আবারও আত্মনিবেদনের চেষ্টা করে, কিন্তু হেরম্ব সাড়া দেয় না। উপন্যাসের দ্বিতীয় ভাগ রাতের কবিতা। এখানে অনাথ এবং মালতীর সম্পর্ক উঠে এসেছে। অনাথ মালতীর বাড়ির মাস্টার ছিল। 16 বছর বয়সে মালতী অনাথের সাথে পালিয়ে যায়। মালতী অনাথকে ভয়ঙ্কর রকমের ভালোবাসে, কিন্তু অনাথ মালতীর প্রতি ততটা আকৃষ্ট না, অনেকটা নিস্পৃহ। তাদের একজন সন্তান আছে, আনন্দ। আনন্দের সাথে হেরম্বের প্রণয় আলাপ হয়। তৃতীয় ভাগ। হেরম্ব আনন্দের বাড়িতে থাকাকালে সুপ্রিয়ার কাছে একটি চিঠি লেখে এবং সুপ্রিয়া চিঠি পেয়ে চলে আসে। আসার পর হেরম্ব এবং আনন্দের সম্পর্ক দেখে আনন্দের প্রতি ঈর্ষান্বিত হয়। এরপর সে আবার হেরম্বকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে হেরম্ব ও আনন্দের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আনন্দ বুঝতে পারে যে হেরম্বর সাথে তার প্রেমের সম্পর্ক স্থায়ী হবে না। এজন্য সে নাচতে নাচতে আত্মাহুতি দেয়, সে আত্মহত্যা করে। এই উপন্যাসে আমরা দেখতে পাই প্রায় সবগুলো চরিত্রই অসুস্থ মানসিকভাবে এবং তারা কেউই সুখী না। এই উপন্যাসে ফ্রয়েডীয় মনোসমীক্ষণ তত্ত্বের প্রভাব পাওয়া যায়। পরবর্তী আলাপে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।